আসসালামু আলাইকুম, ইন্সপেক্টর সেলিম বলছি। স্যার। ওয়েল ডান সেলিম, আমি খুব খুশি হয়েছি। প্রতিদিন খবরের কাগজের পাতায় ফলাও করে তোমার এলাকার সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার জন্য নিজের জীবন বাজি রেখে তুমি যে দৃষ্টান্ত স্থাপন করেছ, তাতে সমগ্র পুলিশ ডিপার্টমেন্টের মুখ উজ্জ্বল হয়েছে। রিয়েলি তুমি আমাদের গৌরব। থ্যাংক ইউ স্যার, এসবই তো আমার কর্তব্য। হ্যাঁ, সব সময় মনে রাখবে, ডিউটি ইজ ডিউটি। কর্মই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। আমার বিশ্বাস ভবিষ্যতে তুমি আরো সুনাম অর্জন করবে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই আমি তোমার মতো অফিসারের জন্য দোয়া করব। আল্লাহ তোমার ভালো করুক। সবার মুখে তোমার প্রশংসার কথা শুনে খুব খুশি হলাম বাবা। তোমার আরো উন্নতি হোক, আল্লাহর কাছে এই দোয়াই করি। সেলিম, একটা কথা বলবো, রাখবি তো? আজ পর্যন্ত তোমাদের কোন কথা রাখিনি বলো? জানি বাবা, সেই জন্য তো আমরা চাই তোকে খুব শীঘ্র বিয়ে করিয়ে একটা লাল টুকটুকে বউ ঘরে আনতে। তুই কথা দে বাবা, আমরা মেয়ে দেখি। এখনই? হ্যাঁ বাবা, এতে আর তুমি অমত করো না। চাকরি করছো, উপযুক্ত হয়েছো, তাছাড়া এখন তোমার বিয়ের বয়সও হয়েছে। সব বাবা মাই চায় ছেলেকে বিয়ে করিয়ে ঘরে শোভা বাড়াতে। হ্যাঁ ঠিক আছে বাবা, কোনদিন যখন তোমাদের কথার অবাধ্য হয়নি, আজও হবো। আমাকে দিতে হবে বলো। আচ্ছা সেলিম, আমরা যখন ফুলবাড়িয়াতে থাকতাম তখন আমাদের পাশের বাড়িতে আমার এক বন্ধু তরফদার ছিল, তার কথা মনে আছে? অবশ্য তখন তুমি খুব ছোট ছিলে। হ্যাঁ, তুমি কি মালার বাবার কথা বলছো? এক্স্যাক্টলি। এই দেখো দেখো দেখো, মালার কথা এখনো মনে আছে সেলিমের। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সেই ছোট্ট মালা এখন আর কিন্তু ছোট্টটি নেই, এখন অনেক বড় হয়ে গেছে। কি সব আবল তাবল বকছো? যা বলার পরিষ্কার করে বলো। দাঁড়াও দাঁড়াও, বলছি। শোনো বাবা, বলছিলাম কি, কাল তো তোমার ছুটি, চলো না ফুলবাড়িয়ায় তরফদার বাড়িতে গিয়ে মালাকে একবার দেখে আসি। তোমার পছন্দ হলে বিয়ের কথা একবার পাকা করে আসবো। হ্যাঁ, এতদূর যখন চিন্তা ভাবনা করে ফেলেছো, বেশ তো, চলো। দ্যাটস লাইক মাই গুড বয়। আসুন 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 আসুন, যান, এসো এসো। আরে নাসিম, তুই এতদিন পরে আমাকে মনে পড়লো তাহলে? হ্যাঁ, দেখ তো একে চিনতে পারিস কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চিনতে পারবো না মানে? তোর ছেলে সেলিম না? ঠিকই ধরেছিস, তোর বন্ধু নাসিম চৌধুরীর একমাত্র ছেলে সেলিম চৌধুরী, খুব নামকরা পুলিশ অফিসার, আর আমি তার গর্বিত পিতা। মালা, মালা, কোথায় গেলি? শিগগির এদিকে আয়, দেখ কারা এসেছে। আসছি বাবা। এসো বাবা, এসো, বসো। তা রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে না না না, কোনো হয়নি। আয় মা, আয়। এই হচ্ছে আমার বাল্যবন্ধু নাসিম চৌধুরী। থাক 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 মা, থাক, বেঁচে থাকো মা। হ্যাঁ, ঠিক ওর মার মতোই হয়েছে। আর হ্যাঁ, এ হচ্ছে ওর ছেলে ইন্সপেক্টর সেলিম চৌধুরী। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। দাঁড়িয়ে রইলি কেন? যা, ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। যাচ্ছি বাবা। চৌধুরী, তুমি একটু বসো, আমি আমার সিগারেট নিয়ে আসি। এই কেমন দেখলি? তোর পছন্দ হয়েছে তো? আমার আর পছন্দের অপছন্দের কি আছে? তোমার পছন্দই আমার পছন্দ। বুঝেছি, তার মানে তোর পছন্দ হয়নি, শুধু আমারই পছন্দ হয়েছে। তাহলে বিয়ের কথাটা তুলি কি করে? বাবা, আমি কি বলেছি যে আমার পছন্দ হয়নি? আরে কথাটা বলবি তো আমাকে স্পষ্ট করে, তাহলে বিয়ের কথাটা তোলা যায়। কি বলিস? বাপ বেটাকে খুব খুশি খুশি লাগছে। শুধু এই বাপ বেটারই খুশি নয়, তোকে বললে তুইও খুশি হবি। তাহলে বলে ফেল, খুশির কারণটা কি? ভাই সামাদ, আমি তোর মেয়েটিকে আমার পুত্রবধূ করতে চাই, এটা তোর কোনো আপত্তি নেই তো? আপত্তি? এতে আপত্তির কি আছে? তোর ছেলের মতো শিক্ষিত যোগ্য পাত্র কটি মেয়ের ভাগ্যে জোটে। আরে এটা আমার মালার সৌভাগ্য। তুই তো জানিস মামারা মেয়েটিকে আমি কোলে পিঠে করে কত কষ্ট করে মানুষ করেছি। আমার বয়স থাকতে আমি বিয়ে করিনি শুধু এই ভেবে যদি সৎমা এসে ওর জীবনটাকে নষ্ট করে দেয়। প্রতিটি বাপই চায় যোগ্য পাত্রের হাতে তার মেয়েকে তুলে দিতে। বাবা, টেবিলে খাবার দেওয়া হয়েছে, আসুন আপনারা। চলো বাবা, চলো। ও হ্যাঁ, চলো চলো চলো। এই অল্প সময়ের মধ্যে এত কিছু করে ফেলেছ? ঠিকই বলেছিস, মা আমার খুব কাজের, রান্না বান্নায় একেবারে ওর মায়ের মতো। বাহ, ভারী মজা হয়েছে তো। বুঝলি তরফদার, অনেক দিন এমন খাবার খাইনি। এই সেলিম, শুধু খেয়েই যাচ্ছিস, কিছু বলছিস না যে? না মানে রান্না সত্যি অপূর্ব হয়েছে। না না, আর দেবেন না। নিন না, আপনি তো কিছুই খাচ্ছেন না। খাও বাবা, খাও। চৌধুরী, লজ্জা করিস না কিন্তু, পেট ভরে খা। লজ্জা করে খেয়ে পরে খিদে কষ্ট পাবো, এমন বোকা আমি নই। জানো কি জানো তুমি, প্রথম দেখাতে আমি তোমারই প্রেমে পড়েছি রে, তোমাকে ভালোবেসেছি। জানো কি জানো তুমি, প্রথম দেখাতে আমি তোমারই প্রেমে পড়েছি রে, তোমাকে ভালোবেসেছি। গোলাপি ঠোঁটে সোনালি হাসি, গোলাপি ঠোঁটে সোনালি হাসি, বলে যে আমি তোমায় ভালোবাসি, চাই না কিছু আর জীবনে আমি। জানো কি জানো তুমি, প্রথম দেখাতে আমি তোমারই প্রেমে পড়েছি রে, তোমাকে ভালোবেসেছি।
বিয়ের সুরে বাজিয়ে শানাই বিয়ের সুরে তোমাকে নেব ঘরে বধূ করে হব আমি তোমারি সোহাগী স্বামী জানো কি জানো তুমি প্রথম দেখাতে আমি তোমারই প্রেমে পড়েছি রে তোমাকে ভালোবেসেছি সুখী ও আমারি মত কে আছে সুখী পেয়েছি চেনা চেনা সেই দুটি আঁখি নেই কিছু পৃথিবীতে তার চেয়ে দামি জানো কি জানো তুমি প্রথম দেখাতে আমি তোমারই প্রেমে পড়েছি রে তোমাকে ভালোবেসেছি ও হো 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 হো। বাহ, খুব সুন্দর হয়েছে তো তোমার মালাটি। আমার গলায় খুব সুন্দর মানিয়েছে। সুন্দর মানুষের গলায় সবকিছুই সুন্দর মানায়। সত্যি মালা, তুমি শুধু আমার ফুলের মালাই নও, তুমি আমার প্রেমের মালা, ভালোবাসার মালা, আমার হৃদয়ের মালা। সত্যি বলছো তুমি? হ্যাঁ মালা, সত্যি বলছি। তুমি আমার শয়নে, স্বপনে, জাগরণে, তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেই পারি না। বিশ্বাস করো মালা, একটা দিন তোমাকে না দেখলে আমার একটু ভালো লাগে না। চিৎকার করে শুধু বলতে ইচ্ছে করে, আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হ্যাঁ মালা, আমি তোমাকে ভালোবাসি। যা পাগল, অমন করে বলতে নেই। আমি তো তোমারই আছি, আর থাকবো চিরদিন। মালা, হেই, কাল বৈশাখী মেলায় যাচ্ছি, তোমার জন্য কি আনবো বলো? আমি আর কি বলবো, তোমার পছন্দই আমার পছন্দ। তোমার যা ভালো লাগবে আমার জন্য তাই নিয়ে আসবে। সত্যি বলছো? সত্যি। তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি মেলা থেকে যা আনবো তা আমার সামনে তোমাকে পরে দেখাতে হবে, রাজি? তাহলে তুমি খুশি হবে? হ্যাঁ মালা, আমি ভীষণ খুশি হব। ঠিক আছে বাবা, আমি রাজি রাজি রাজি। এবার হলো তো? আমি এখন যাই, দেরি হয়ে গেলে বাবা আবার বলবে। মালা, কি? ছাড়ো তো। পাগলি। La 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 la. বাহ, কি সুন্দর, যেন চঞ্চলা এক মাছরাঙা পাখি। তা প্রেম কি শুধু জাভেদকে দিলেই চলবে? আমাকে দেবে না? পথ ছেড়ে দাঁড়া।
পথ থেকে সরে দাঁড়াবার জন্য তো তোমার সামনে এসে দাঁড়াইনি। কাছে এসো, আমার হৃদয়ের মাঝে এসো। আমারে বাধা দিও না, শালারে লটারি খাইয়ে দিয়েছি। না না থাক জামাই ভাই, তুমি গেলেও তো জানেই মারা যাবে। ঠিক আছে, তোমার কথাই ছাইড়ে দিলাম। আজ তোকে আমি ছেড়ে দিলাম, আর যদি কোনোদিন তুই মালার দিকে হাত বাড়াস তাহলে তোর হাত আমি ভেঙে দেব। যদি চোখ তুলে তাকাস তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো। কথাটা মনে রাখিস। ঠিক আছে, দেখা যাবে। জামাল, মালাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাও। তুমি কিচ্ছু ভেবো না, ওরে আমি একাই 100। চলো মালা। আসসালামু আলাইকুম তরফদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আরে ফকির আলী ঘটক যে, বসো বসো। তারপর কি মনে করে? আগে মুখ মিষ্টি করাতে বলুন, তারপর বলছি। আচ্ছা আচ্ছা, কদম ফকির আলীর জন্য মিষ্টি ব্যবস্থা কর। আচ্ছা। দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো। এবার বলো, কি খবর? আপনার মেয়ের ভাগ্য খুব ভালো তরফদার সাহেব। আমি আপনার মেয়ের জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। তা আপনার মেয়েকে এখন বিয়ে দেবেন তো? তা ছেলে কি করে? আরে সে তো আপনাদের গ্রামেরই ছেলে, মান সম্মানে ধন সম্পত্তিতে একেবারে ছোটখাটো রাজ পরিবার। রমজান খা নিজেই আমাকে পাঠিয়েছেন, তার একমাত্র ছেলে কবির খা। খবরদার ঘটক, ওই মিষ্টি তুমি মুখে নেবে না, পেটে রেখে দাও। রেখে দাও বলছি। আমি তোমার প্রস্তাবে রাজি নই। রমজান খাকে বলবে প্রয়োজনে আমি আমার মেয়েকে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দেবো, তবু রমজানের ছেলে কবির খার মতো একজন লম্পট বদমাশের হাতে কোনো দিন তুলে দেবো না। চলে যাও এখান থেকে। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? যাও, নইলে গলা ধাক্কা দিয়ে বের করে দেবো। যাও। এলে ফকির আলী ঘটক। জি মানে তরফদার আপনার বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। কি রাজি হয়নি? হুজুর, আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কথা না শুনে আমাকে শিয়াল কুকুরের মতো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে হুজুর। তরফদার, এই অপমানের শোধ আমি নিয়ে ছাড়বো। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কি করে বাঁকাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। আজ থেকে আমিও দেখে নেব তুই তোর মেয়েকে কোন রাজা বাদশার সাথে বিয়ে দিস। আজ হোক আর কাল হোক, মালা আমার ছেলের বউ হবেই।
মালা। জাভেদ, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। কই দেখি দেখি। চুল, হার, চুড়ি, শাড়ি, এত কিছু, এই সবই আমার। হ্যাঁ মশাই, হ্যাঁ এ সবই তোমার। এখন ঝটপট সব পড়ে ফেলো। তোমার সামনে পড়বো? আমার বুঝি লজ্জা করবে না? তাহলে আমি বলবো তুমি মিথ্যেবাদী। তোমার শর্তের কথা মনে নেই? অবশ্যই আছে, কিন্তু ঠিক আছে, আমি পড়ে আসছি। বাহ, তোমাকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। ছাড়ো না। মালা, আমাকে কাছে পেয়ে তোমার ভালো লাগে না? সত্যি ভালো লাগে না? ওরে দুষ্ট। মা, 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 এই যে মা, আমার মা। কি হলো? তুই এমন করছিস কেন? পড়ে যাও তো। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। আগে বলো, তুমি আমার একটা কথা রাখবে? কি কথা? আগে কথা দাও, তুমি রাখবে? ঠিক আছে, রাখবো। এবার বল। আমি মানে মা, আমি মালাকে বিয়ে করতে চাই মা। কি বলছিস তুই? হ্যাঁ মা, আমি মালাকে ভালোবাসি। এ বিয়ে হবে না বাবা। যাবে, তুই মালাকে ভুলে যা। তুমি কাকে ভুলে যেতে বলছো মা? যে মালাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি, তাকে তুমি ভুলে যেতে বলছো? বাবা যাবে, এ বিয়ে কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না মা? কারণ মালার বাবা এ বিয়ে মেনে নেবেন না। কেন নেবেন না মা? ওদের মতো আমাদের জমিদারি নেই বলে? না বাবা না, আমি তোকে ঠিক বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না মা? কেন কেন কেন? মা, আমি তোমার দুটি পায়ে পড়ি, আমার কাছে কোনো কিছু লুকিও না মা। আমাকে সব বলতেই হবে তোমার। শুনবি? তাহলে শোন। এ কি রূপা, কি হয়েছে? এমন করছিস কেন? কিছু না ভাবি, কিছু না। কিছু না বললেই তো আমি শুনছি না। কি হয়েছে আমাকে খুলে বল। ভাবি,
ভাবি, আমি মা হতে চলেছি। কি বলছিস তুই? কে কে তোর এই সর্বনাশ করলো? ভাবি, আমি শাকিলকে ভালোবাসি। তার মানে তুই সামাদ তরফদারের ভাই শাকিল তরফদারের কথা বলছিস? হ্যাঁ ভাবি, বিশ্বাস করো শাকিল, আমি মা হতে চলেছি। কেন তুমি তোমার সন্তানকে অস্বীকার করছো? বলো বলো শাকিল, জবাব দাও, জবাব দাও। রূপা, প্রেম আর বিয়ে এক কথা নয়। তুমি আমাকে ভালোবাসতে, আমিও তোমাকে ভালোবাসতাম। ভালোবাসার মধ্যে হরহামেশা এরকম হয়েই থাকে। তাই বলে তোমাকে বিয়ে করতে হবে এমন তো কথা ছিল না। আমাকে বিয়ে যদি না করবে, আমার সর্বনাশ তুমি কেন করলে? রূপা, ভুল যখন আমাদের দুজনেরই হয়েছে, তখন এর একটা সমাধান করা দরকার। এই নাও টাকা, পেটের সন্তানকে নষ্ট করে দিও, কেউ জানবে না। প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক, এই নে তোর টাকা। তুমি ভাইজানকে বলে আমাদের বিয়ের ব্যবস্থা করো। কি হয়েছে রূপার? রূপা কাঁদছে কেন? হতভাগী রূপার ভাগ্যে যা ছিল তাই হয়েছে। রূপা মা হতে চলেছে। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। রূপা আর শাকিল একে অপরকে ভালোবাসে। আর দেরি না করে এখনই শাকিলের বড় ভাইয়ের কাছে ওদের বিয়ের প্রস্তাব নিয়ে যাও। আমি এক্ষুনি যাচ্ছি। চল। চলো ভাইজান। হ্যাঁ, এই কার্ডটাই সুন্দর। এই কার্ডই তোর বিয়ে দেওয়া ছাপাবো। তুই কি বলিস? আমি আর কি বলবো, তোমার পছন্দই আমার পছন্দ। আরে এসে এসে বসে জোয়ারদার, ঠিক সময় এসেছো। দেখো তো, এই কার্ডটা শাকিলের বিয়ের জন্য। তোমার পছন্দ হয় কিনা? শাকিলের বিয়ে? কার সাথে? ও তোমাকে তো বলাই হয়নি। রসুলপুরের বেলায়েত সাহেবের একমাত্র মেয়ের সাথে। শাকিলের বিয়ে তো বেলায়েত সাহেবের মেয়ের সাথে হবার কথা নয়। কি বলতে চাও তুমি? বলতে চাই, শাকিলের বিয়ে হবে আমাদের একমাত্র বোন রূপার সাথে। শাকিলের জন্যই রূপা আজ মা হতে চলেছে। মিথ্যে কথা, ওনারা মিথ্যে কথা বলছেন। ভাইজান, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। রূপা? কে রূপা? আমি তো তাকে চিনিই না। হ্যাঁ, আজ তুমি রূপাকে চিনবেই না। প্রতারক, বেঈমান, বিশ্বাসঘাতক, তুই রূপার সর্বনাশ করেছিস। রূপাকেই তোকে বিয়ে করতে হবে। মুখ সামলে কথা বলবি কালাম। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই শুনে রাখ শাকিল, আমার বোন রূপার যদি কিছু হয়, আমি তোকে ছাড়বো না। তোকে আমি জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তার আগে তোর বোনকে জিজ্ঞেস করে আয়, সে শাকিলকে ভালোবাসে না তার টাকাকে ভালোবাসে। ছোট মুখে বড় কথা শোভা পায় না। আমি দু একদিনের মধ্যেই শাকিলের বিয়ে দেবো। পারলে বাধা দিস, আমিও দেখে নেব তুই কত বড় বাহাদুর। আর আমিও দেখে নেব তুই কত বড় জমিদার। বিয়ের আসরে এর ফয়সালা হবে। চলো ভাইজান। রূপা, মিথ্যেবাদী, আজ তোর জন্য আমাদেরকে অপমান সইতে হলো। বল, এই পাপ কার? এর জন্য দায়ী কে? শাকিল তো পরিষ্কার বলে দিল তোকে সে জানে না, চেনে না। ভাইজান, বিশ্বাস করো, আল্লাহর কসম, আমি যা বলছি সব সত্যি বলছি। তাহলে শাকিল সব অস্বীকার করছে কেন? বল, জবাব দে, উত্তর দে। এই মুখ দেখাতে তোর লজ্জা করে না? আমাদের বংশের মুখে কেন এত বড় কলঙ্কের কালিমা লেপে দিলি? গলায় দড়ি দিয়ে মরতে পারিস কালা, বিষকে মরতে পারিস না। আমার সঙ্গে। এই মুখ দেখাতে তোর লজ্জা করে না? আমাদের বংশের মুখে কেন এত বড় কলঙ্কের কালিমা লেপে দিলি? গলায় দড়ি দিয়ে মরতে পারিস না? বিষ খেয়ে মরতে পারিস না? গলায় দড়ি দিয়ে মরতে পারিস না? বিষ খেয়ে মরতে পারিস না? বিষ খেয়ে মরতে পারিস না?
শুনছো? শীঘ্রই এসো, রূপা বিষ খেয়েছে। শীঘ্রই এসো। ভাবি, রূপা, রূপা কি করলি বল? ভাইজান, এই মুখ আমি কাউকে দেখাতে চাই না, কাউকে না, কাউকে দেখাতে পারবো না, কাউকে না। রূপা, বোন আমার, বিশ্বাস কর, আমি মন থেকে এসব বলিনি রে। ভাইজান, রূপা, এ আমার মনের কথা নয়। কেন কেন তুই বিষ খেয়েছিস বোন? কেন কেন? ভাইজান, বিশ্বাস করো, আমি তোমাদের এতটুকু মিথ্যে বলিনি। না রূপা, না, তোকে আমরা মরতে দেবো না। তোকে তোকে আরো ভালো ছেলের সাথে আমরা বিয়ে দেবো। হ্যাঁ বোন। ভাইজান, আমার অনেক স্বাদ ছিল বউ হবার। তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দিও। কেমন দেখলে? তোমাদের বউ পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে, তাই না রে নিপা? হ্যাঁ, বউ দেখতে খুব সুন্দর। বেশ বেশ, কাজী সাহেব, তাহলে আর দেরি করে লাভ নেই, বিয়ের কাজ তাড়াতাড়ি শেষ করুন। বন্ধ করো এই বিয়ে। এই বিয়ে হতে পারে না। শাকিল, তুই রূপার মৃত্যুর জন্য দায়ী। আজ রূপার কবর হবে, কিন্তু রূপার একার কবর হবে না, রূপার সাথে তোর আজ কবর হবে। আজ আমি তোকে ছাড়ব না। খবরদার কালাম, এক পাও এগুবি না, তাহলে আমি তোকে গুলি করে হত্যা করব। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও কি করে তোদের এই বিয়ে হবে? মা, এমনও হতে পারে এতদিনের পুরনো ব্যাপারটা মালার বাবা ভুলে গিয়ে রাজি হয়েও যেতে পারে। ঠিক আছে বাবা, তুই যখন এত করে বলছিস, দেখি কি করা যায়। সত্যি মা, তুমি তুমি কত ভালো। জাবেদের মা, বাবা, আরে আরে, কি ছেলে মানুষই করছিস? কি রে ভাইয়া, তোকে এত খুশি খুশি লাগছে কেন? আমার সাথে আয়, তোকে আমি সব বলবো। আরে আয় তো। কি ব্যাপার? জাবেদের এই অসময়ে সালামের উদ্দেশ্যটা কি? বলছি, বসো। জাভেদ একটি মেয়েকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। আরে এ তো খুশির খবর। এখন বলো মেয়েটি কি? মেয়েটি সামাদ তরফদারের মেয়ে মালা। সামাদ তরফদার? হ্যাঁ। এসব কি বলছো তুমি? জানো না তরফদার আমাদের কত বড় শত্রু? আমার ছেলের সাথে তার মেয়ের বিয়ে, এ প্রস্তাব সে কোনোদিনই মেনে নেবে না। তোমার ছেলের সুখের জন্যে জাভেদের মুখের দিকে তাকিয়ে একবার তুমি যাও না। এতদিনে সেই পুরনো ঘটনা মালার বাবা ভুলেও তো যেতে পারে। জাভেদের মা, তুমি যখন বলছো তখন অবশ্যই যাব। তবু যাবার আগে 20 বছর আগের ঘটনা আমার বারবার মনে পড়ছে। ওসব চিন্তা করো না তো, যেই দেখো না কি হয়। আচ্ছা, তুমি যা ভালো মনে করো তাই হবে। আয় মা, তোর জন্য খুব খুশির খবর আছে। কিসের খুশির খবর বাবা? এই দেখ মা, তোর জন্য কি সব পাঠিয়েছে। এগুলো কি বাবা? কাপড় সরিয়ে দেখবি তো। সেলিম চৌধুরীর বাড়ি থেকে তোর জন্য পাঠিয়েছে। কেন পাঠিয়েছে বাবা? কেন পাঠিয়েছে মানে তুই জানিস না এসব কি জন্য পাঠায়? না বাবা, না।
না, ওগুলো তুমি ফেরত পাঠিয়ে দাও। এগুলো এগুলো ফেরত পাঠাবো কেন? না বাবা, আমি এ বিয়ে করতে পারবো না। কেন? সেলিমের খারাপ কিছু কি তোর চোখে পড়েছে? সেলিমের চেহারা ভালো না, লেখাপড়া জানে না, উপার্জন করে না, চলাফেরা ভালো না, নাকি তোর সঙ্গে কোনো বেয়াদবি করেছে? না বাবা, এসব কিছুই না। ও, বুঝতে পেরেছি। তার মানে তুই কাউকে ভালোবাসিস? বল গেছে। বাবা, আমি আমি মানে হ্যাঁ হ্যাঁ, বল বল কেসে। বাবা, আজ হোক কাল হোক, একসময় তো আমাকে শুনতেই হবে। চুপ করে আছিস কেন? বল বল, তোর মনে কি অন্য কিছু আছে? আমি মানে তোকে বলতেই হবে কার জন্য তুই আমার বন্ধুর অমন হীরের টুকরো ছেলেকে অপছন্দ করছিস। বল বল কেসে। বাবা, বাবা, ওর নাম জাভেদ। বলছিস তুই? বসির জোয়ারদারের ছেলে জাভেদ? হ্যাঁ বাবা। না না, তুই জানিস না মালা, ওরা কত নিষ্ঠুর, কত দয়া মায়াহীন। ওই ছেলের চাচার হাতেই খুন হয়েছিল আমার ছোট ভাই শাকিল। আমার চোখের সামনেই সে তাকে ধারালো দা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে দিল। এ বিয়ে কখনো হতে পারে না। আমি বেঁচে থাকতে এ বিয়ে কোনো দিন হবে না। বাবা, আমি জাভেদকে প্রাণ দিয়ে ভালোবাসি। জাভেদ আমাকে ভালোবাসে, ওকে ছাড়া আমি বাঁচবো না বাবা। চুপ কর, বেয়াদবির একটা সীমা আছে। বেহায়া নির্লজ্জ কোথাকার। আমার সামনে এই কথা বলতে তোর লজ্জা করলে না? আমি পরিষ্কার বলে দিচ্ছি, ওই সেলিমের সাথেই তোর বিয়ে হবে। আর আজ থেকে এবারে বাইরে তুই বেরোতে পারবি না। বাবা, 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 দরজা খোলো বাবা, দরজা। এতদিন পরে তুমি আমার বাড়িতে কি জন্য এসেছো? আমি আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছি। প্রস্তাব? কিসের প্রস্তাব? আমার ছেলে জাভেদ আর আপনার মেয়ে মালা, ওরা দুজন দুজনকে অনেক দিন থেকেই গভীরভাবে জানে। তাই বলছিলাম, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে ওদের কচি মুখের হাসি চিরদিন ধরে রাখার জন্যে এখনই জাভেদ আর মালার বিয়ের ব্যাপারটা সেরে ফেলতে চাই। না, তোমার স্পর্ধা থেকে আমি অবাক করছি জোয়ারদার। এই প্রস্তাব করার সাহস তুমি পেলে কোত্থেকে? পুরোনো দিনের কথা মনে রেখে দুটি ফুলের মতো জীবন হয়ে, তা আমি চাই না। শুধু আমি কেন, পৃথিবীর কোনো পিতামাতাই চায় না তাদের ছেলে মেয়েদের অমঙ্গল হোক। সেদিনের কথা তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলিনি। গাছের গোড়া কেটে আগায় পানি ঢালার অভ্যাস তোমার থাকতে পারে, কিন্তু আমার নেই। আর কথা না বাড়িয়ে চলে যাও এখান থেকে। পিতার মন নিয়ে আরেকবার ভেবে দেখলে দোষ কি? এ তো আপনার মেয়েরও ভালো হবে। আমার মেয়ের ভালো মন্দ কি হবে না হবে তা আমি ভালো বুঝবো। এই নিয়ে তোমাকে মাথা খাওয়াতে হবে না। এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে না গেলে আমি দারোয়ান ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো। দারোয়ান ডাকতে হবে না, আমি নিজেই যাচ্ছি। তবে আজ আপনি একজন পিতা হয়ে অন্য একজন পিতাকে যে অপমান করলেন তার শাস্তি আপনাকে পেতেই হবে। আমি আপনাকে ক্ষমা করলেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আর করে দাঁড়িয়ে দেখছিস কি? বের করে দে ওই আলমজাদাকে। আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, কথাটা মনে রাখেন। মালার বাবা কি বললো? তোমার প্রস্তাবে রাজি হয়েছে তো? কি কথা বলছো না কেন? মালার বাবা আমার প্রস্তাবে রাজি হয়নি। কি বলছো তুমি? হ্যাঁ জাভেদের মা, শুধু তাই নয়,
আমাকে দারোয়ান দিয়ে অপমান করে কুকুরের মতো ঘর থেকে বের করে দিয়েছে। কি হলো? অমন করছে কেন? কি হলো? জেবা জাভেদ, দেখে যা তোদের মা কেমন করছে। মা কি নাকি ডাক্তার ডেকে নিয়ে আয়। এক্ষুনি যাচ্ছি বাবা। কথা বলো। আসুন ডাক্তার সাহেব, তাড়াতাড়ি আসুন, বসুন। মা, রোগীর অবস্থা খুব খারাপ, ওনাকে এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। তাহলে উপায়? আপনারা বললে আমি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারি। তাই করুন ডাক্তার সাহেব, তাই করুন। তুই কোনো চিন্তা করিস না দোস্ত, আমি এক্ষুনি যাচ্ছি। চলুন ডাক্তার সাহেব, শিগগির চলুন। চলুন। কে 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 তুমি? জি, আমি মালা। এত রাতে কি চাও? দাঁড়াও। এত রাতে এখানে কি জন্য এসেছো? আমি জাভেদের সঙ্গে দেখা করতে এসেছি। জাভেদের সাথে দেখা করতে এসেছো এত রাতে? জাভেদ বাড়িতে নেই। এসো, এসো আমার সাথে। তরফদার, জিজ্ঞেস করো তোমার মেয়েকে এত রাতে আমার বাড়িতে কি করতে গিয়েছিল। আজ যদি আমি তোমার অপমানের প্রতিশোধ দিতে চাইতাম, তোমার বংশের মুখে এমন কলঙ্কের কালিমা লেপে দিতাম যে তুমি আর কোনদিন কারো সামনে মুখ তুলে কথা বলতে পারতে না। কিন্তু পারিনি, কারণ আমি একজন সত্যিকারের পিতা। শত চেষ্টা করেও তোমার মতো নিষ্ঠুর হতে পারিনি। আমার মনটা এখনো পাথর হয়ে যায়নি তরফদার। শুধু জানি তোমার মেয়ের ইজ্জত আমার মেয়ের ইজ্জতের চাইতে কম কিছু নয়। আমি আমার ছেলেকে তার মায়ের চিকিৎসার কারণে কদিনের জন্য শহরে পাঠিয়েছি। আমি চাই এই ফাঁকে তুমি তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও। আমি এখন কি করব? কেন তুই এত রাতে জাভেদের বাড়ি গিয়েছিলি? আমি না তোকে নিষেধ করেছিলাম? বল কেন গিয়েছিলি? বাবা, থাক, ওই মুখে বাবা ডেকে আমাকে আর লজ্জা দিস না। আমি তোর কেউ না, আর আজ থেকে তুইও আমার কেউ না। বাবা, তুমি আমাকে ভুল বুঝো না। ভুল? হ্যাঁ, ভুলই আমি করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছিলি, কত দুঃখ কষ্টে তোকে আমি মানুষ করেছি। আমি নিজে কষ্ট করেছি, তবু তোর গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগতে দিই। সে কি আমার অবাধ্য হওয়ার জন্য, আমাকে অপমান করার জন্য, আমার ইজ্জত ধুলোয় মিশিয়ে দেবার জন্য? না, এ মুখ আমি কাউকে দেখাতে পারবো না। এর চেয়ে আমার মৃত্যুই ভালো। আমি বাঁচতে চাই না। আজ আমি আমার নিজের জীবন নিজেই শেষ করে দেব। না বাবা, না বাবা, তুমি আমাকে মেরে ফেলো, তবু তুমি আমাকে এত বড় কঠিন শাস্তি তুমি আমাকে দিও না বাবা, এত বড় কঠিন শাস্তি দিও না বাবা।
এত বড় কঠিন শাস্তি দিও না। সালাম আলাইকুম। কি খবর ফকির আলী ঘটক? খবর আছে, তোমাদের সবাইকে ফাঁকি দিয়ে তোমাদের মালা পাখি ফুট করে উড়ে যাচ্ছে। তার মানে তুই কি বলতে চাস? বলতে চাই, এক পুলিশ ইন্সপেক্টরের সাথে কাল মালার বিয়ে হয়ে যাচ্ছে। তাই নাকি? এ তো আমার কাছে খুশির খবর। আমি তো এতদিন এই খবরের অপেক্ষায় ছিলাম। ব্যাপারটা বুঝতে পারলাম না ভাইজান। বুঝতে পারোনি? মালাকে যখন ছিনতাই করে আমার আস্তানায় নিয়ে আসবো তখন আরো ভালো করে বুঝতে পারবে। ভাইজান এত হাসছো যে? আরে হাসবো না কেন, আমাকে প্রাণ ভরে আসতে দে। এখনই তো আমার খেলা শুরু হবে। তরফদার, আমাকে অপমান করার প্রতিশোধ এবার তোকে কড়ায় গন্ডায় বুঝিয়ে দেব। কিন্তু কিভাবে ভাইজান? বিয়ে করে বরযাত্রীরা যখন মালাকে নিয়ে শ্বশুর বাড়ি যাবে তখন তোরা রাস্তায় ওত পেতে বসে থাকবি। তোদের আওতায় এসে পড়লেই বরযাত্রীর উপর হামলা চালিয়ে ওই সুন্দরী লাল টুকটুকি নতুন বউকে চিরদিনের জন্য আমার কাছে তুলে নিয়ে আসবি। ভাইয়া, মা বাঁচবে তো? আল্লাহ আল্লাহ কর বোন, আল্লাহ আল্লাহ কর। ডাক্তার, আমার মা কেমন আছে? অনেক চেষ্টা করেছি কিন্তু বাঁচাতে পারলাম না, সরি। মা রে, এই মা, কথা বল মা, কথা বল। আমাকে বলে দে, আমি কাকে মা বলে ডাকবো? বল মা, বল। পৃথিবীতে মা বলে ডাকার মতো আমার যার কেউ রইল না রে মা। কথা বল মা, কথা বল। এই মা, মা রে, মা, মা রে। আমি আয় দোস্ত, আয়। দোস্ত, ভাগ্যকে সবাই মেনে নেয়। ভাগ্যে যা লেখা থাকে তা কেউ কোনো দিন বদলাতে পারে না। তাই বলছিলাম কি, তুই কি বলতে চাস? বলতে চাই, মালা চিরদিনের জন্য তোর কাছ থেকে পর হয়ে গেছে। মালা এখন আর তোর কেউ না। তোর ভালোবাসাকে কবর দে। ওর নতুন জীবনের উপর কলঙ্কের কালেমা এঁকে দিস না। মালা পুলিশ ইন্সপেক্টরের স্ত্রী। আমি বিশ্বাস করি না, এ বিয়ে আমি মানি না। মালা বিয়ে করতে পারে না। মালা আমারই ছিল, আমারই থাকবে। না,
আমাকে যেতে দে জামাল। না, আমি তোকে যেতে দেব না। মালা যখন এই বিয়ে মেনে নিয়েছে, তখন তুই কেন মেনে নিতে পারছিস না? তোর মালা এখন তোর পর হয়ে গেছে, ও পর স্ত্রী। না, আমি তোর কথা বিশ্বাস করি না। মালা কখনো আমার পর হতে পারে না। আমি নিজ চোখে দেখতে চাই, ওর মুখ থেকে শুনতে চাই। আমাকে যেতে দে ভাই। না, আমি তোকে যেতে দেব না। আমি তোর পায়ে পড়ি যাবে, তুই যাস রে যাবে, তুই যাস রে। ছেড়ে দে বলছি। না, আমাকে যেতে দেব না। তোকে আমি মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো, না, তুই আমাকে মেরে ফেল, মেরে ফেল যাবে। তবু আমি তোকে যেতে দেব না যাবে, যেতে দেব না যাবে, যেতে দেব না। বিশ্বাস কর, মালার বিয়ের পালকি এখন অনেক দূরে চলে গেছে যাবে, অনেক দূরে আমাকে যাবে, যাবে। দোয়া করো, আল্লাহ যেন আমাকে সেই শক্তি দেন, আমার জীবনে পাহাড় সমান যত বড় বাধাই আসুক না কেন, আমি যেন সাহসের সাথে তার মোকাবেলা করতে পারি। মালা, জাভেদকে ছেড়ে আমি বাঁচবো না। পালকি রাখো, ঘাড় বদল, ঘাড় বদল, রাখো, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে। বিশ্বাস করো বাবা, তোমাকে আত্মহত্যার হাত থেকে বাঁচাবার জন্য আজ আমি নকল বিয়ে সাজে সেজেছি। জাভেদ ছাড়া আমার অন্য কারোর সাথে বাসর করা হবে না। জাভেদকে আমি মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছি। তোমার কথা আমি রাখতে পারলাম না বলে আমাকে তুমি ক্ষমা করে দিও। ভাই, কি সুন্দর। না না, আমাকে তুমি মেরো না ভাই, আমাকে তুমি মেরো না, তোমাদের পায়ে পড়ি ভাই, আমাকে মেরো না ভাই। তুমি তো দেখেছো আমি ওর কোনো ক্ষতি করিনি ভাই, আমাকে মাফ করে দাও ভাই, মাফ করে দাও। মালা চিরদিনের জন্য তোর কাছ থেকে পর হয়ে গেছে। মালা এখন আর তোর কেউ না। তোর ভালোবাসা কি কবর দে।
ওর নতুন জীবনের উপর কলঙ্কের কালিমা একে দিস না। মালা যখন এই বিয়ে মেনে নিয়েছে তখন তুই কেন মেনে নিতে পারছিস না? ও পর স্ত্রী। একটা পশুকে আমি খুন করেছি, আমি খুনি। ওকে পুলিশে ধরিয়ে দিন। না, বাবা। খোকা, তুমি কি এখনই চলে যাবে? হ্যাঁ বাবা, আমার তো ছুটি শেষ। আজই চাকরিতে জয়েন করে 3 মাসের একটা স্পেশাল ট্রেনিং এ যেতে হবে। ট্রেনিং শেষে পোস্টিং হলেই নতুন কোয়ার্টার পাবো, তখন মালাকে এখান থেকে নিয়ে যাব। ঠিক আছে, তাই হবে। তুমি মালাকে নিয়ে কোনো চিন্তা করো না, এই 3 মাস দেখতে দেখতে কেটে যাবে। তুমি কি বলো? হ্যাঁ, আমিও তাই ভাবছি। তাছাড়া বৌমার শরীরটাও দুর্বল, এ সময় ওরও একটু বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ বাবা, তোমার মা যখন আছে তখন বৌমাকে নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা, চলি বাবা। মা, মালাকে দেখো। এসো বাবা। কে তোমরা? কি সব? তোর ছেলে জাভেদ আমাদের লোককে হত্যা করেছে। তোর আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। জাভেদ, জামাল, তুই? বাবা কেমন আছে? জেবা কেমন আছে? বল বল দোস্ত, চুপ করে থাকিস না। বাবা জেবা ভালো আছে তো? তোর বাবা, তোর বোন? হ্যাঁ বল, বল জামাল, বাবা জেবার কি হয়েছে বল। রমজান খান লোকেরা তোর বাবাকে গুলি করে হত্যা করেছে। বাবা, আরে আরে, কি ছেলে মানুষই করছে। আর তোর বোন চেবাকে একের পর এক ধর্ষণ করে মেরে ফেলেছে। কিরে ভাইয়া, তোকে এত খুশি খুশি লাগছে কেন? আমার সাথে আয়, তোকে আমি সব বলবো। রমজান খান, আমি তোদের কাউকে ছাড়বো না, কাউকে না। আমি তোকে কুত্তার মতো গুলি করে মেরে ফেলবো। তোরা কেউ আমার হাত থেকে বাঁচতে পারবি না। শান্ত হ যাবে, শান্ত হ। তোকে আরো ধৈর্য ধরতে হবে। না রে জামাল, জেবা নেই, বাবা নেই, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। আমি এক হতভাগা ছাড়া আর কিছুই না। বাবা ও বোনের জন্য আমি কিছুই করতে পারলাম না রে জামাল, কিছুই করতে পারলাম না। এসো মালা, এটা আমার নতুন বাসা, আর এখন থেকে তুমি এই বাসাতেই থাকবে। না না, এ বাসায় আমি থাকবো না। এ বাসায় থাকার আমার কোনো অধিকার নেই।
অধিকার নেই মানে? অনেক দেরি হলেও যা সত্য সে কথা আজ আমাকে বলতেই হবে। আমি 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 মা হতে চলেছি। আমি এখন এখান থেকে চলে যাব। আপনি আমার মালপত্র গাড়িতে উঠিয়ে দিন। না মালা, তুমি কেন সমস্ত দোষ তোমার নিজের কাঁধে তুলে নিচ্ছ? যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য দায়ী তো আমিও কম নই। আমিও তো তোমাকে সেদিন নিরাপত্তা দিতে পারিনি, তোমাকে রক্ষা করতে পারিনি ওদের হিংস্র ছোবল থেকে। না না, আপনি ভুল বুঝেছেন। এটা দুর্ঘটনা নয়, সত্যি আমি মা হতে চলেছি। আমি স্বীকার করছি তুমি মা হতে চলেছ, তবু বলবো এই সন্তানকে জন্ম না দিয়ে বরং নষ্ট করে তোমার এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি নিয়ে এই সবকিছুকে ভাগ্যের নির্মম পরিহাস বলে মেনে নিতে হবে। সে সন্তানই হবে তোমার আমার প্রেমের সেতু বন্ধন। এই বাঁধন পৃথিবীর কেউ কোনোদিন ছিঁড়তে পারবে না। মালা, তুমি আমাকে কথা দাও, কোনোদিন আমাদের এই চিরসত্য প্রেম যেন কখনো মিথ্যে না হয়ে যায়। না না, এ হতে পারে না। এ আমার সন্তান। আমার জীবনের বিনিময় হলেও আমি আমার নিষ্পাপ সন্তানের কোনো ক্ষতি হতে দেব না। মালা। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। যে ঘর আমার সন্তানের নয় সে ঘর আমার হতে পারে না। আমি এখান থেকে চলে যাব। মালা, না মালা, তুমি যাবে না। এখন থেকে তুমি এখানেই থাকবে, শুধু আমার বৃদ্ধ বাবা মার মুখের দিকে তাকিয়ে, যারা এতদিন তোমাকে আদর স্নেহ দিয়েছে। হঠাৎ করে তুমি চলে গেলে তারা দুঃখ পাবে। তাছাড়া সমাজে আমারও একটা মান সম্মান আছে, সে কথা ভেবে তোমার যাওয়া ঠিক হবে না। মালা, তুমি আমাকে এতটা নীচ ভাবলে কি করে যে তোমার এই বিপদের দিনে আমি তোমাকে ঘর থেকে বের করে দেব? তুমি আমাকে ভুল বুঝো না মালা, আমি কথা দিচ্ছি আজ থেকে এই ঘর তোমার আর তোমার সন্তানের। বিশ্বাস করো মালা, তোমার সন্তানকে নষ্ট করার কথা বলে আমার ভুল হয়ে গেছে। আমি এক স্নেহময়ী মায়ের মন নিয়ে তার আদরের সন্তানের কথা ভেবে দেখিনি। তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। হ্যাঁ মালা, তুমি তোমার মতোই আজ থেকে এখানেই থাকবে, আমি কথা দিলাম। হ্যাঁ, আর কোনোদিন তোমার সন্তানের কথা তুলে তোমাকে দুঃখ দেব না। কারণে অকারণে আর কোনো দিন তোমাকে বিরক্ত করব না। আরো কথা দিচ্ছি, তোমাকে আর তোমার সন্তানকে সারা জীবন আমি ছায়া দিয়ে রাখবো। আজ থেকে আমি না হয় তোমার আর তোমার সন্তানের পাহারাদার হয়ে থাকলাম। অমন করতেছো কে? বাচ্চার কান্না, বাচ্চার কান্নার আওয়াজ শুনলাম। বাচ্চার কান্নার আওয়াজ এই জেলখানায়? পাগল নাকি? আরে মিয়া, স্বপ্ন দেখছো? শুইয়া পড়ো, শুইয়া পড়ো।
কিরে হতভাগা, আমার সঙ্গে দুষ্টুমি করছিস? হ্যাঁ, দুষ্টুমি তো করবি। তোর তো কোনো খেলার সাথী নেই, তুই তো নিষ্পাপ অবুঝ সন্তান। তোর তো কোনো দোষ নেই। ঠিক আছে, আজ থেকে আমি তোর খেলার সাথী। ঠিক মতো স্যার। জি, ওকে। বিড়িটা দেন। একটা টান দিয়ে মালা। জাভেদ, জাভেদ, তুমি তুমি এখানে? হ্যাঁ মালা, আমি। জাভেদ, আমি তোমার কথা রেখেছি। শত বিপদের মাঝেও আমি ভেঙে পড়িনি। তোমার আমার প্রেমের ফসল, তোমার সন্তানকে আমি জন্ম দিয়েছি। আমি সব জানি। এতদিন তোমার উপর আমার ভীষণ রাগ ছিল। এখন আমি বুঝতে পারছি আমার ধারণা ভুল, সব মিথ্যা, শুধু তুমি সত্য। এসব কথা তুমি কি করে জানলে? সেলিম সাহেব আমাকে সব বলেছে। তার ধারণা ডাকাতরে এই ঘটনার জন্য দায়ী। তিনি যা দেখেছেন তাতে এমন ধারণা করাটাই স্বাভাবিক। তখন তুমি অজ্ঞান ছিলে। সেদিনে পুরো ঘটনাটা আমার সামনে ঘটেছে। মালা, পৃথিবীতে এখনো ভালো মানুষ আছে। সেলিম সাহেব সত্যি একজন ভালো মানুষ। আর ভালো মানুষ বলেই আমি এখনো এই বাড়িতে আছি। আমার বাসায় কয়েদিরা কাজ করছে, আমি একটু দেখে আসি। আর হ্যাঁ, যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে জানাবে। শুধু তোমার জন্য অপেক্ষা করে আছি। যতদিন তুমি জেল থেকে ছাড়া না পাও ততদিন আমি এ বাড়িতেই থাকবো। তুমি ঠিকই বলেছ। জানো মালা, জেলার সাহেব আমার শাস্তির মেয়াদ কমাবার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। সত্যি, তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। হ্যাঁ জাভেদ, ঠিকই বলেছ। মালা, আমি এখন যাই। কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হবে। আল্লাহ হাফেজ। এসো। উস্তাদ, কিছু বলবে নাকি? শুনলাম কাল নাকি তুমি ছাড়া পেয়ে যাচ্ছ। হ্যাঁ, বাইরে গিয়ে তুমি আমার একটা কাজ করে দেবে ভাই। আমি ডাকাত রুস্তমের লোক। আমি তো অনেক আগেই ধরা পড়েছি, কিন্তু ধরা পড়ার আগে লুটের মাল এক জায়গায় লুকিয়ে রেখেছিলাম। এই যে এর বাকি অংশ রুস্তমের কাছে আছে। এই নকশাটা নিয়ে তুমি যদি মালের খবর পৌঁছে দাও তাহলে সে তোমাকে প্রচুর পুরস্কার দেবে। তা তো বুঝলাম, কিন্তু আমি রুস্তমের দেখা পাবো কোথায়? বলছি শোনো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই দয়ার কথা আমি কোনোদিন ভুলবো না স্যার। দয়া নয় জাভেদ, এটা আমার কর্তব্য মনে করেছি। থাক সেসব কথা। ছাড়া তো পেলে, এখন কোথায় যাবে? এখান থেকে সোজা গ্রামের বাড়িতে যাব। মাকে নিজ হাতে কবর দিয়েছিলাম, কিন্তু বাবাকে আর আদরের একমাত্র ছোট বোনটার মৃত্যুর সময় দেখা তো দূরের কথা, তাদের কবরে এক মুঠো মাটি পর্যন্ত দিতে পারিনি। বাবা আর বোনের কবর আমি জিয়ারত করলে হয়তো তাদের আত্মা শান্তি পাবে। শান্তি পাবে স্যার। হ্যাঁ, সেটাই ভালো। কোনোদিন আমাকে প্রয়োজন মনে করলে চলে এসো, আমি তোমার জন্য যথাসাধ্য চেষ্টা করব। আসবো না মানে? আপনার মতো ভালো মানুষের কাছে অবশ্যই আসবো স্যার। চলি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
মালা, এ কি করেছো মালা? আমি ঠিকই করেছি, বিশ্বাস করো। এ জীবন আমি মেনে নিতে পারছি না। কি বলছো তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব সত্যি বলছি। মালা, এতদিন ভেবেছি হয়তো তোমার স্বামী হবার উপযুক্ত আমি। না 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 না, তুমি এমন কথা বলো না। তোমার মতো স্বামী কজনের কপালে জোটে। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ছি বালা, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। চলতে চলতে পথ শেষ হয়, বলতে বলতে কথা শেষ হয়। চলতে চলতে পথ শেষ হয়, বলতে বলতে কথা শেষ হয়। তোমাকে ভালোবাসা শেষ হবে না, শুধু তোমাকে ভালোবাসা শেষ হবে না। ঝরতে ঝরতে ফুল শেষ হয়, জ্বলতে জ্বলতে দীপ শেষ হয়। তোমাকে ভালোবাসা শেষ হবে না, শুধু তোমাকে ভালোবাসা শেষ হবে না। ওই পাখি গান গায় গেয়ে যাক না, ওই নদী বয়ে যায় বয়ে যাক না। তোমাকে ছাড়াই আমি কিছু বুঝি না, কিছু বুঝি না। সূর্যটা ডুবে যায় ডুবে যাক না, দিন যায় চলে যাক না। তুমি কবু আমাকে ছেড়ে যেও না, ছেড়ে যেও না। চলতে চলতে পথ শেষ হয়, বলতে বলতে কথা শেষ হয়। তোমাকে ভালোবাসা শেষ হবে না, শুধু তোমাকে ভালোবাসা শেষ হবে না। ঝলমলে জোছনায় সাজবো আমি, স্বপ্নের খেলা ঘর গড়বো আমি। সেই ঘরে প্রেম হবে সারাটি বেলা, সারাটি বেলা। জীবনের দুই পারে থাকবো আমি, অন্তরে চিরদিন থাকবে তুমি। কখনো যাবে না ছিঁড়ে মিলন মালা, মিলন মালা। চলতে চলতে পথ শেষ হয়, বলতে বলতে কথা শেষ হয়। তোমাকে ভালোবাসা শেষ হবে না, শুধু তোমাকে ভালোবাসা শেষ হবে না। ঝরতে ঝরতে ফুল শেষ হয়, জ্বলতে জ্বলতে দীপ শেষ হয়। তোমাকে ভালোবাসা শেষ হবে না, শুধু তোমাকে
তোমাকে ভালোবাসা শেষ হবে না। চলতে চলতে পথ শেষ হয়, বলতে বলতে কথা শেষ হয়। ঝরতে ঝরতে ফুল শেষ হয়, জ্বলতে জ্বলতে দীপ শেষ হয়। চলতে চলতে পথ শেষ হয়, বলতে বলতে কথা শেষ হয়। মালা মালা আসছি আব্বু, স্কুলের সময় হয়ে গেছে। এই যে আমার লক্ষ্মী বাবা, আম্মুকে টাটা দাও। আম্মু টাটা। যাও আম্মু টাটা। বাই। বাবা, তোমার কবরে আমাকে যারা মাটি দিতে দেয়নি, আমি তাদের ছাড়বো না। তুমি আমাকে দোয়া করো, তোমাকে আর আমার নিষ্পাপ বোনকে যারা অন্যায় ভাবে মেরেছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমি যেন তাদের উপরে প্রতিশোধ নিতে পারি। এই শক্তি যেন আল্লাহ আমাকে দেন। তুমি শুধু আমাকে দোয়া করো বাবা, দোয়া করো, দোয়া করো বাবা। জাভেদ, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি যে আর সহ্য করতে পারছি না দোস্ত। দোস্ত, তোকে আরো শক্ত হতে হবে। চল আমার বাড়িতে চল। হ্যাঁ, আয় দোস্ত আয়। ভাইজান, কি সংবাদ পেয়ার খা? ভাইজান, জাভেদ গ্রামের বাড়িতে এসেছে। আমি নিজের চোখে কবরস্থানে দেখে এলাম। বাপের কবর ধরে কাঁদছে আর প্রতিশোধ নেবার কথা বলছে। আজ রাতে জামালের বাড়িতেই থাকবে। শাবাশ পেয়ার খা, আজ রাতে যে করেই হোক জামালের বাড়িতে হামলা করে জাভেদকে ওর বাবার মতো গুলি করে পৃথিবীর আলো বাতাস থেকে চিরতরে দূরে সরিয়ে দিতে হবে। পিতা পুত্রের কবর হবে পাশাপাশি পাশাপাশি। এই জামাল, জামাল, এই জামাল, এই জামাল বাচ্চা, বেরিয়ে বলছি, বেরিয়ে আয়। জামাল, এই জামাল, বেরিয়ে আয়, বেরিয়ে আয় জামালের বাচ্চা, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তুই থাক, আমি দেখে আসছি। আরে না, তোকে গালাগালি করছে, আমি চাই আমার কথা শালা দে। শোন, তুই থাক। বেরিয়ে আয় জামাল, এই জামাল বাচ্চা, বেরিয়ে বলছি। ধর শালাকে। তোমরা কারা ভাই? বল জাভেদ কোথায়? বল জাভেদ কোথায়? আমি জানি না ভাই, আমি জানি না। আমি নিজের চোখে দেখেছি। বিশ্বাস তোর সাথে জাভেদ এসেছে? না না, বল জাভেদ কোথায়? না আমি জানি না ভাই, আমি জানি না ভাই। না ভাই, বল শালা। না বল না ভাই, না।
জামাল, এ তুই কি করলি? দোষ দোষ, ওরা ওরা আবার আসবে। তুই তুই এখান থেকে চলে যা। দোষ না জামাল, না, তোকে এভাবে রেখে আমি চলে যেতে পারি না। দোষ, তোর এখনো অনেক কাজ বাকি। তুই চলে চলে। জামাল, জামাল রে, জামাল, জামাল। আজ থেকে জাভেদ অন্তরে দেখাশোনা করবে। এখন থেকে ও এই বাড়িতেই থাকবে। রাতে ওর খাবারের ব্যবস্থা করো। মেহমান, এই মেহমান, তোমার খাবার এনেছি। তোমার নাম কি? আমার নাম অন্তর। বাহ, খুব সুন্দর নাম। তুমি কাঁদছো কেন? তোমার আব্বু আম্মু নেই? না বাবা, আজ আমার পৃথিবীতে কেউ নেই। ঠিক আছে, আমি তোমার চোখের পানি মুছে দিচ্ছি। তোমার গায়ের কাপড়ে গন্ধ। আমি এখন যাই, দেরি হলে আম্মু বকা দেবে। তোমার গায়ের কাপড়ে গন্ধ। এই যে মেহমান, মেহমান। আরে অন্তর সাহেব, এসো, কাছে এসো, বসো। দেখো আজ আমার কাপড়ে কোনো গন্ধ আছে কিনা। না তো, আজ তোমার গায়ের কাপড়ে কোনো গন্ধ নেই। তাই নাকি? হ্যাঁ। এখন তুমি আমার কাছে আসবে তো? হ্যাঁ, এখন থেকে রোজ আসবো। অন্তর খুব ভালো ছেলে। অন্তর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর, মেহমানের সঙ্গে দুষ্টুমি করা হচ্ছে না তো? না না, অন্তর খুব ভালো ছেলে, ও কোনো দুষ্টুমি করে না। আচ্ছা, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কি যে বলেন স্যার, আমি খুব ভালো আছি, বিশ্বাস করেন স্যার, আমি খুব ভালো আছি। ও ভালো কথা। কাল থেকে তুমি অন্তরকে স্কুলে নিয়ে যাবে, ছুটি হলে সোজা বাসায় নিয়ে আসবে। বিকেলবেলা ওর সঙ্গে খেলাধুলা করবে, গল্প করবে। মোট কথা, অন্তরকে দেখাশোনা করার দায়িত্ব হলো তোমার। কি মনে থাকবে তো? 100 বার মনে থাকবে। আমার ডিউটিতে কোনোদিন ফাঁকি দিব না স্যার। সে আমি জানি। চলো বাবা অন্তর, চলি। ওকে, আসসালামু আলাইকুম। আজ আমি তোমার কাছে শুব। তুমি আমার কাছে শোবে কেন? তুমি তোমার আম্মুর কাছে শোবে। না, আমি তোমার কাছে শুব। তুমি বিছানায় শুলে তোমার আব্বু আম্মু বকা দিবে। তুমি তোমার আম্মুর কাছে যাও। লক্ষ্মী সোনা মানিক আমার। আচ্ছা, যেতে পারি। আগে আমাকে একটা গান শোনাও। না বাবা, আজ আমার শরীরটা ভালো নেই। অন্তর, কি ব্যাপার বাবা, তুমি এখানে কি করছো? আব্বু, আব্বু, তুমি মেহমানকে একটা গান শোনাতে বলো না। আমি এত বলছি, তবু মেহমান আমাকে গান শোনাচ্ছে না। ও তাই নাকি? অন্তর যখন এত করে বলছে,
পারলে শোনাও না একটা গান। ঠিক আছে, আপনি যখন বলছেন। আজ থেকে কিছুদিন পরে মালা, গান শুনতে শুনতে অন্তর ঘুমিয়ে পড়েছে। জাবেদ বড় একা, এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই, তাই অন্তরকে নিজের ছেলের মতো খুব ভালোবেসে ফেলেছে। নাও, অন্তরকে শুইয়ে দাও। তবে কি এমনি ভাবে আমি সারাটি জীবন অন্তর আর মালার পাহারাদার হয়ে থাকবো? এছাড়া কি আমার করার কিছুই নেই? আছে, নিশ্চয় আছে। স্বামীর অধিকার নিয়ে মালার পাশে তোকে দাঁড়াতেই হবে। শুধুমাত্র স্বামী স্ত্রীর মতো একই বিছানায় শুয়ে থাকা ছাড়া আমি তো সবসময় মালার পাশেই আছি। রীতিমতো সংসার করছি। সংসার? এটাকে সংসার করা বলে না। তোরা দুজনে দুজনের সাথে মিথ্যে স্বামী স্ত্রীর অভিনয় করছিস। আমি অনেক চেষ্টা করেছি মালার কাছে যেতে, কিন্তু পারিনি। মালার যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছি তাকে তো কিছুতে মন থেকে মুছে ফেলতে পারছি না। যখনই সেই দৃশ্য আমার মনে পড়ে তখন সমস্ত পৃথিবী যেন ভেঙে পড়ে আমার মাথার উপর। আমি দিশেহারা হয়ে যাই। সেলিম, এর জন্য দায়ী তো মালা নয়, এটা একটা অ্যাক্সিডেন্ট ছাড়া আর কিছুই নয়। তুই কি জানিস না, বিধবা মেয়েরও তো বিয়ে হয়। স্ত্রী মারা গেলেও তো মানুষ আবার বিয়ে করে। তবু তুই কেন মালাকে সহজভাবে মেনে নিতে পারছিস না? তুই মালাকে ভালোবাসিস, এই কথা কি অস্বীকার করতে চাস? যা, এই মুহূর্তে মালাকে বুকে তুলে নিয়ে তাকে স্ত্রীর মর্যাদা দে। যা। হ্যাঁ হ্যাঁ, আজ আমি মালার সাথে স্বামীর অধিকার প্রতিষ্ঠা করব। আমি মালাকে সত্যি ভালোবাসি, এই কথা আজ মালাকে বলতেই হবে। সেই সাথে আমার জীবনের সেই বিশ্রী স্বপ্নটাকে আমি চিরদিনের জন্য ভুলে যেতে চাই। মালার অন্তরকে নিয়ে আমি নতুন এক সুন্দর পৃথিবী গড়ে তুলব। মালা আমারই ছিল, আমারই আছে, আর থাকবেও চিরদিন। মালা, মালা, তুমি শান্ত হও। কি করে মনকে শান্ত করব বলো? এক বুক জ্বালা নিয়ে তোমার সন্তানকে জন্ম দিয়েছি। শত দুঃখ বেদনার মাঝেও অন্তরকে মানুষ করছি। আমি আর এখানে এক মুহূর্ত থাকতে চাই না। তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। ছোটবেলা থেকে তোমাকে ভালোবেসে এসেছি, আজও তোমাকে আমি স্বামীর মতোই ভালোবাসি। তুমি কেঁদো না মালা, আমি কথা দিচ্ছি এখান থেকে নিয়ে যাব। তাই করো, তাই করো। তারপর দেখব কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আপনি আমাকে মারছেন কেন?
মারবো না মানে তোকে মারতে মারতে আমি মেরেই ফেলবো। দেখুন স্যার, আপনি অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলতে পারেন না। আর একবার হাত দিলে কিন্তু আমি তার প্রতিবাদ করব। কি তোর মতো প্রতারক বিশ্বাসঘাতককে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। হ্যালো, ইন্সপেক্টর সেলিম বলছি। ইন্সপেক্টর, আমার নাম রমজান খান। কি চাই? চাই তোকে আর জাভেদকে। তার মানে? তুই আমার অনেক ক্ষতি করেছিস ইন্সপেক্টর। আমার চিরশত্রু জাভেদকে তুই তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস। তোর আস্কারা পেয়ে জাভেদ আমার লোকদেরকে দিনের পর দিন হত্যা করে যাচ্ছে। আমি চাই তোকে আর জাভেদকে, নইলে নইলে কি? নইলে তোর একমাত্র ছেলে অন্তর এখন আমার বন্দুকের নলের সামনে মৃত্যুর প্রহর গুনছে। মনে রাখিস, সময় মাত্র 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোকে আর জাভেদকে আমার জঙ্গল বাড়িতে আসতে হবে। আমার সাথে কোনো পুলিশি ছলচাতুরি করার চেষ্টা করবি না। তোর সাথে কোনো পুলিশ দেখা মাত্র তোর ছেলেকে কেটে টুকরো টুকরো করে কাকপক্ষী দিয়ে খাইয়ে দেবো। হ্যালো 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 হ্যালো, অন্তরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্তরকে আমার একমাত্র ছেলে মনে করে রমজান খান ধরে নিয়ে গেছে। কি বলছেন আপনি? ঠিক, রমজান এই মাত্র আমাকে হুমকি দিয়েছে, জাভেদ আর আমি যদি 2 ঘন্টার মধ্যে ওদের জঙ্গল বাড়ি আস্তানায় গিয়ে ধরা না দিই তাহলে ওরা অন্তরকে মেরে ফেলবে। এ হতে পারে না। আমি আমার অন্তরকে চাই। আমি আপনার 2টি পায়ে পড়ি, আপনি দয়া করে আমার কলিজার টুকরো অন্তরকে এনে দিন। ওকে ছাড়া আমি বাঁচবো না। অন্তর তো আমার সন্তান নয়, সে কথা তোমার মুখ থেকে আমি শুনেছি। অন্তর তোমার আর জাভেদের সন্তান। ও বুঝেছি, তার মানে আপনি বলতে চান আপনার করার কিছুই নেই। আপনার মন এত ছোট, আপনি এত স্বার্থপর। আমি সেখানে থাকতে চাইনি, তাহলে কেন সেদিন আপনি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলেন? আর কোনোদিন তোমার সন্তানের কথা তুলে তোমাকে দুঃখ দেব না। কারণে অকারণে আর কোনোদিন তোমাকে বিরক্ত করব না। আরো কথা দিচ্ছি, তোমাকে আর তোমার সন্তানকে সারা জীবন আমি ছায়া দিয়ে রাখবো। আজ থেকে আমি না হয় তোমার আর তোমার সন্তানের পাহারাদার হয়ে থাকলাম। বলুন, কেন বলেছিলেন আপনি আমাকে আর আমার সন্তানকে সারা জীবন পাহারা দিয়ে রাখবেন, ছায়া দিয়ে রাখবেন? কেন বলেছিলেন? বলুন, কেন বলেছিলেন? জবাব দিন। ও, আজ আমি বুঝতে পেরেছি, আমার রূপ যৌবন ভোগ করার জন্য আপনি আমার সাথে এতদিন অভিনয় করেছেন, প্রতারণা করেছেন। ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছে তখন আমার রূপ যৌবন ভোগ করে আপনার স্বাদ মিটিয়ে নিন। তবু আপনি আমার অন্তর কেড়ে দিন, আমার অন্তর কেড়ে দিন। আমাকে যতটুকু খারাপ ভেবেছ
ততটুকু খারাপ আমি নই। তুমি আমাকে ভুল বোঝো না মালা। আমি শুধু তোমার জীবনের সত্য কথাটাই তোমার সামনে তুলে ধরেছি। আমি কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময়ে হলেও আমি তোমার অন্তরকে তোমার কোলে তুলে দেব। আমিও আপনার সাথে যাব। না, তা হয় না মালা। আমাকে আজ একাই যেতে হবে। আম্মু, অন্তর, অন্তর, অন্তর বাবা। পালা ওগো, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? ডাকাত রমজান খা আমার অন্তরকে ধরে নিয়ে গেছে। রমজান খা? আমি তোকে ছাড়ব না। আজ জেলা সাহেব তোমার আমার সব কথা শুনে ফেলেছেন। সেও জেনেছেন অন্তর তোমারই সন্তান। সেলিম সাহেব কোথায়? জঙ্গল বাড়ি রমজানের আস্তানায় গেছে। রমজান হুমকি দিয়েছে 2 ঘন্টার মধ্যে তুমি আর জেলার সাহেব ওদের হাতে ধরা না দিলে অন্তরকে ওরা মেরে ফেলবে। আমাকে এক্ষুনি যেতে হবে, নইলে সব শেষ হয়ে যাবে। আমিও যাব। এসো, এসো। আরে এসো এসো, আমি তো তোমার অপেক্ষায় আছি। আব্বু, আব্বু, আব্বু। আমি এসেছি। এবার আমার নিষ্পাপ সন্তানকে ছেড়ে দিয়ে ওকে ওর মায়ের কাছে যেতে দাও। অবশ্যই দেব, কিন্তু জাবেদ কোথায়? ওকে আমার চাই। জাবেদ আসবে, আর যতক্ষণ জাবেদ এখানে এসে না পৌঁছাবে ততক্ষণ আমি তো তোমার সামনে আছি। আমি জানি চালাক জাবেদ এখানে কোনো দিন আসবে না। তোকে আমি ছাড়বো না পুলিশের কুত্তা। আগে তোকে মারবো, তারপর ওই জাবেদকে। নিশানা! চলো গুলি! ওই
অন্তর, কি করলেন স্যার? আজ আমি তোমার সান নই জাবেদ, আমি আজ তোমার এক বন্ধু। আমার সময় শেষ। মালা, তোমার সন্তানকে বুকে তুলে নাও। বিশ্বাস করো ভাই জাবেদ, আমার হেফাজতে ওদের কোনো দিন এতটুকু অসম্মান করিনি। আমরা আপনাকে মরতে দেব না স্যার। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমার জীবনের শেষ গোলাগুলিতে রক্তাক্ত হৃদয়ে আজ আমি তোমাদের ছেড়ে চির বিদায় নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তুমি এমন করছো কেন? না অন্তর, আমি তোমার আসল আপু নই। ওই তোমার আসল আব্বু। যাও, তোমার আব্বুর কাছে যাও। জাভেদ, তোমার সন্তানকে তুমি বুকে টেনে জাভেদ, মালা, তোমরা সুখী। অন্তর, কাঁদে না আব্বু, চোখের পানি মুছে ফেলো।